গুগল ম্যাপস খুবই ইম্পর্ট্যান্ট একটা অ্যাপস। কোনো জায়গা নেভিগেট করতে কিংবা কোনো জায়গা খুঁজে বের করতে এর কোনো বিকল্প নেই। আর এই গুগল ম্যাপস ব্যবহার করতে গেলে কিন্তু ইন্টারনেট কানেকশনের দরকার হয়, এটা আপনারা সবাই জানেন। আজকের ভিডিওতে যে ট্রিক্সটা দেখাবো এটা অ্যাপ্লাই করলে আপনি কোনো রকম কোনো ইন্টারনেট কানেকশন ছাড়াই গুগল ম্যাপস ব্যবহার করতে পারবেন এবং এটা দিয়ে নেভিগেটও করতে পারবেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, দিস ইজ ইমরুল অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। ওয়েলকাম ব্যাক। কিছুদিন আগে আমি একটা কাজে একটা এলাকায় গিয়েছিলাম। ওখানে গ্রামীণ ফোন সেন্টারে আমার কিছু কাজ ছিল। সো এই গ্রামীণ ফোন সেন্টারের লোকেশনটা আমি আসলে এক্স্যাক্ট করে জানতাম না। আমি ভেবেছিলাম যে ওই এলাকায় গিয়ে গুগল ম্যাপস থেকে সেটা দেখে নিব। বাট কপাল খারাপ হলে যেটা হয়, ওই এলাকায় যাওয়ার পরে দেখলাম আমার মোবাইলের ডাটা শেষ এবং মোবাইলে ব্যালেন্সও নেই। তখন আমার পক্ষে আর সম্ভব হয়নি গুগল ম্যাপসের হেল্প নিয়ে ওই গ্রামীণ ফোন সেন্টারটাকে খুঁজে বের করা। শেষ পর্যন্ত একে তাকে জিজ্ঞেস করে তারপর আমার ওই গ্রামীণ ফোন সেন্টার খুঁজে বের করতে হয়েছে। আর এতে কিন্তু আমার অনেক সময় নষ্ট হয়েছে। আর এরকম বিরক্তিকর এবং ঝামেলাপূর্ণ সিচুয়েশনে যেন পড়তে না হয়, সেজন্য গুগল ম্যাপসের ভেতরেই কিন্তু একটা অপশন আছে, অফলাইন ম্যাপস। আর এই অফলাইন ম্যাপসের ব্যাপারটা আপনি যদি বুঝে ঠিকঠাক মতো ব্যবহার করতে পারেন, তাহলে কিন্তু কোনো রকম কোনো ইন্টারনেট কানেকশন ছাড়াই আপনি যে কোনো এলাকায় গিয়ে গুগল ম্যাপস চালাতে পারবেন। এখন যেহেতু আমরা বেশিরভাগ মানুষই স্মার্টফোন ব্যবহার করি, তাই আমার মতে সব স্মার্টফোন ইউজারদের এটা জেনে রাখা ভালো। এখন গুগল ম্যাপসের এই অফলাইন ম্যাপস ব্যাপারটা ডিটেলসে আমি আপনাদেরকে স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। বাট তার আগে একটু বলে নেই, আমার এই চ্যানেলে আপনি পাবেন এই টিউটোরিয়ালটার মতো আরও অনেক টিউটোরিয়াল এবং মোবাইল রিলেটেড বিভিন্ন রকমের টিপস অ্যান্ড ট্রিক্স। সো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ নিচের সাবস্ক্রাইব বাটনটি থেকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, তাহলে আমার পরের ভিডিওর নোটিফিকেশনগুলো পেয়ে যাবেন ইজিলি। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ যদি আপনি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন। আর এই ভিডিওটা দেখে ভালো লাগলে কিন্তু লাইক মাস্ট। ওকে, আপনার স্মার্টফোন অ্যান্ড্রয়েড কিংবা আইফোন যেটাই হোক না কেন, আপনার ফোনে যদি গুগল ম্যাপস ইনস্টল করা থাকে তাহলে নিয়মটা কিন্তু সেম। প্রথমেই চলে যাবেন আপনার ফোনের গুগল ম্যাপসে। গুগল ম্যাপসের ওপরের ডান পাশে যেখানে প্রোফাইল পিকচার থাকে বা প্রোফাইল আইকনটা থাকে ওখানে ট্যাপ করবেন। এখানে একটু নিচের দিকে একটা অপশন পাবেন অফলাইন ম্যাপস, ওটার উপর ট্যাপ করবেন। এখানে আসার পরে দেখতে পাবেন এখানে একটা অপশন আছে সিলেক্ট ইওর ওন ম্যাপ, ওটার উপর ট্যাপ করবেন। এখন এখানে ব্লু বর্ডারের যে বক্সটা দেখতে পাচ্ছেন, এটা দিয়ে আপনি সিলেক্ট করে নেবেন আপনি কোন এরিয়ার ম্যাপ ডাউনলোড করে রাখতে চান। আপনি যত জুম ইন করবেন এরিয়া তত ছোট হবে, আর আপনি যত জুম আউট করবেন আপনি তত বড় এরিয়া ধরে ম্যাপ ডাউনলোড করতে পারবেন। এখন এক্সাম্পলের জন্য আমি ঢাকা যে এরিয়াটা আছে, মানে আমার আশেপাশে যে এরিয়াটা আমার দরকার হয়, সেটা যদি আমি ডাউনলোড করে রাখি, তাহলে আমি এভাবে আগে ফার্স্টে সিলেক্ট করে নিব। সিলেক্ট করার পরে নিচের দিকে দেখবেন এটার সাইজ কতটুকু হবে সেটা এখানে দেখিয়ে দিবে। আমি যতটুকু এরিয়া সিলেক্ট করেছি সেটার জন্য 90 মেগাবাইটের মতো স্পেস আমার ফোনের ইন্টারনাল স্পেস থেকে যাবে। সো এরপর নিচে যে ডাউনলোড অপশনটা আছে ওখানে ট্যাপ করে দিব অ্যান্ড ম্যাপটা ডাউনলোড হচ্ছে। আর এই কাজটা আপনারা নর্মালি করে নেবেন যখন আপনাদের ফোন ওয়াইফাইতে থাকে অথবা যখন আপনার ফোনে পর্যাপ্ত মেগাবাইট থাকে। এই জিনিসটা কতটা কাজের সেটা আমি একটু পরেই এক্সপ্লেইন করছি। এখন এটা তো হচ্ছে আমার আশেপাশের এরিয়ার যে ম্যাপটা আছে সেটা আমি ডাউনলোড করছি। মনে করেন আপনি ঢাকায় থাকেন, আপনি যাচ্ছেন চিটাগং কিংবা রংপুর কিংবা সিলেট। সো আপনার ফোনে যদি ওই এলাকার ম্যাপটা ডাউনলোড করা থাকে তাহলে কিন্তু ওখানে গিয়ে আপনি কোনো রকম কোনো ইন্টারনেট কানেকশন ছাড়াই গুগল ম্যাপসটা ব্যবহার করতে পারবেন। যেমন আমি কয়েকদিন পরে কক্সবাজার যাব চিন্তা করছি, সো আমি কিন্তু এখান থেকে আগে কক্সবাজারের ম্যাপটা ডাউনলোড করে নিতে পারি। একটা ম্যাপ তো ডাউনলোড হচ্ছেই। এখন যদি আমি আবার ওপরের ওই অপশনটাতে যাই সিলেক্ট ইওর ওন ম্যাপ, এবং এখান থেকে আমি কক্সবাজার সিলেক্ট করে নিব। আমি মোটামুটি চট্টগ্রাম এবং কক্সবাজার দুটোই সিলেক্ট করে নিলাম, আর এটার জন্য 80 মেগাবাইট জায়গা লাগবে। সো এটাও আমি ডাউনলোড দিয়ে দিব। এখন আমার এখানে অলরেডি দেখতে পাচ্ছেন ঢাকার যে ম্যাপটা সেটা ডাউনলোড হয়ে গিয়েছে, আর নিচে কক্সবাজার অ্যান্ড চট্টগ্রামের যে ম্যাপটা সেটা ডাউনলোড হচ্ছে। আমি চাইলে এখান থেকে সেটা রিনেম করে নিতে পারি এখনই। ডান পাশে যে 3 ডট মেনুটা আছে ওটার উপর ট্যাপ করবেন, এখানে একটা অপশন পাবেন রিনেম, ওটার উপর ট্যাপ করবেন, তারপর রিনেম করে দিবেন।
এরপর সেভ করে দিবেন। এখন দেখতে পাচ্ছেন আমার অফলাইন ম্যাপসের আন্ডারে দুইটা ম্যাপ ডাউনলোড করা হয়ে গেল, একটা হচ্ছে ঢাকা আর একটা হচ্ছে কক্সবাজার। এখন এই দুইটার সুবিধা কি সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি গুগল ম্যাপস থেকে বের হয়ে যাচ্ছি। এখন আমি আমার ফোনের ইন্টারনেট কানেকশন বন্ধ করে দিচ্ছি। আমার ফোনটা ওয়াইফাইতে চলছিল, সো আমি এখন ওয়াইফাই কানেকশন অফ করে দিচ্ছি। আর এখানে দেখতে পাচ্ছেন আমার ফোনে কিন্তু মোবাইল ডেটাও অফ আছে। এখন যদি আমি গুগল ম্যাপসে আবার যাই, তারপর ওপরে ডান পাশে যেখানে প্রোফাইল লোগো বা প্রোফাইল পিকচার থাকে সেখানে ট্যাপ করব। এখান থেকে অফলাইন ম্যাপসে যাব। আমার দুইটা ম্যাপ তো ডাউনলোড করাই আছে। এখন যদি আমি এখান থেকে ঢাকা যে অপশনটা আছে সেই ম্যাপটাতে যাই, এখন ইন্টারনেট ছাড়াও আমি যদি এই ম্যাপটাকে জুম ইন করি, ঢাকার প্রতিটা এলাকার ডিটেলস কিন্তু আমি এখানে পাবো। শুধু তাই না, আমি এখন যেখানে আছি সেখান থেকে যদি কোনো জায়গায় যেতে চাই তাহলে কিভাবে যাব সেই নেভিগেশনও কিন্তু আমি এই অফলাইন অবস্থায় করতে পারবো। মনে করেন আমি এখন এখান থেকে ঢাকা নিউ মার্কেট যাব, সো ওপরে যে সার্চ অপশনটা আছে ওখানে যদি আমি ঢাকা নিউ মার্কেট লিখি, এরপর নিচে যে ডিরেকশন অপশনটা আছে সেখানে যদি ট্যাপ করি, এখানে দেখতে পাচ্ছেন অফলাইন থাকা সত্ত্বেও আমার লোকেশন থেকে নিউ মার্কেট আমি কোন রুট ধরে যাব সেটা এখানে দেখিয়ে দিচ্ছে। আর গুগল ম্যাপস দিয়ে কিভাবে নেভিগেট করতে হয় কিংবা কোনো জায়গা খুঁজে বের করতে হয় সেটার উপর আমার একটা ভিডিও আছে, সেটার লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব কিংবা এই আই বাটনে দিয়ে দিব, আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন। আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন। আপনাদের সাথে আমার দেখা হবে পরের ভিডিওতে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।